ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা এসি 24,000 দিয়েছিলেন, যারা কলেজ ভর্তি হতে পারছেন না, অর্থাৎ যে কোনো কলেজে যারা চান্স পেয়েছেন না তাদের জন্য। যে আপনারা জানেন যে এক দুজন না, কিন্তু প্রায় কিন্তু যে 12,500 শিক্ষার্থী, কিন্তু তার মধ্যে কিন্তু 700 জন প্লাস পেয়ে কিন্তু তার কোনো কলেজেই তারা কিন্তু পেয়েছে না। আজকে তাদের কিন্তু যে চতুর্থ ধাপে কিন্তু তাদেরকে আবেদন শুরু হয়েছে। তো কলেজ ভর্তি কীভাবে আবেদন করবেন এবং কেন আপনারা যে প্রথম থেকে তৃতীয় ধাপ পর্যন্ত কেন আসে না, এর পিছনে কিন্তু আপনাদের একটা ভুল আছে। যে এই ভুলের কারণে কিন্তু আপনারা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, 3 ধাপে কিন্তু আপনারা কলেজটা পেয়েছেন না। এখন যে ধাপটা চতুর্থ ধাপ, এটা কিন্তু আপনার শেষ ধাপ। যদি এই ধাপে যদি আপনি কলেজটা না পান, তাহলে কিন্তু এবার আপনারা এই কলেজে ভর্তি হতে পারবেন না, অর্থাৎ আগামীতে কিন্তু ভর্তি হবে, আগামী বছর কিন্তু ভর্তি হতে পারবে। ঠিক আছে, এবার কিন্তু আর ভর্তি হতে পারবে না। তো আজকে আলোচনা করব কীভাবে সঠিক নিয়মে যে টাকাটা পেমেন্ট করবেন এবং কীভাবে কলেজে ভর্তি হবেন এবং কীভাবে কলেজ চয়েস দিলে আপনার কলেজে শিওর আসবে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনাকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে সরাসরি আমরা একটা নিউজে চলে যাই। যে এখানে যে দেখছেন নিউজটা, সেই নিউজটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে চতুর্থ ধাপের আবেদন শুরু হচ্ছে 11 আগস্ট থেকে। আজ কিন্তু 11 আগস্ট, আজ থেকে কিন্তু যে চতুর্থ ধাপের আবেদন কিন্তু শুরু হচ্ছে, চলবে 14 আগস্ট রাত 10টা পর্যন্ত। আজ থেকে কিন্তু 3 দিন সময় পাবেন, 14 আগস্ট পর্যন্ত চলবে। ফল প্রকাশ হবে 17 আগস্ট এবং 18 থেকে 19 আগস্ট রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে এবং চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা 20 আগস্টে কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, যে এখন আপনারা কীভাবে আবেদনটা করবেন, আবেদন কিন্তু আগের সিস্টেমই। ঠিক আছে, আবেদন করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন, যার পর আমাদের যে এক্সআই অ্যাডমিশন গভর্নমেন্ট আছে, যে এক্সআই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার সামনে কিন্তু যে এখানে দেখতে পাচ্ছেন, এর আগে এখানে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে গতকাল যে তারা একটা আপডেট দিয়েছে একাদশ শ্রেণী স্মার্ট বোর্ড সিস্টেমের যে ওয়েবসাইটটা। যে আগে কিন্তু যে আমাদের মোবাইল ব্যাংকে যে টাকাটা দিয়েছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে, 3টা পর্যায়ে কিন্তু যে আপনাদের কিন্তু টাকা পেমেন্টটা নেওয়া হয়েছিল যে বিকাশ, রকেট, উপায়, মানে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা নিয়েছিল। কিন্তু তারা কিন্তু এই গতকাল কিন্তু বলে দিয়েছে যে বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার পদ্ধতি এখানে ক্লিক করুন। মানে যে চতুর্থ পর্যায়ের অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ও নিশ্চয়ন ফি, ভর্তিতে আবেদন 150 টাকা দেওয়া লাগে এবং নিশ্চয়ন ফি কেবলমাত্র বিকাশের মাধ্যমেই পরিশোধ করা যাবে। ঠিক আছে, বিকাশ ছাড়া অন্য কোনো মাধ্যমে তারা পরিশোধ নেবে না। প্রথম থেকে তৃতীয় পর্যায়ে কিন্তু অন্য কোনো মোবাইল ব্যাংকের মাধ্যমে নেওয়া যাইতো, কিন্তু চতুর্থ পর্যায়ে তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে শুধু বিকাশের মাধ্যমে ফিটা নেওয়া হবে। ঠিক আছে, যে আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে যেভাবে আবেদনটা করছেন, আবেদন সিস্টেম কিন্তু সেমই। যে শিক্ষার্থী লগইনে গিয়া যে আপনার ইডি, আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করবেন। লগ ইন করার পর যে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে তীরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে আসবেন, দেখবেন আবেদন করুন লেখা আছে। আবেদন করুন লেখা দিয়ে আগে টাকাটা পেমেন্টটা আগে সম্পূর্ণ করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ করার পর যে আপনি আবেদন করতে পারবেন। কারণ আবেদন যেটা করবেন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসের কারণে আপনার বারবার যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে যে কলেজটা আসে না, যে কারণটা, সেটা হচ্ছে যে আপনারা যে কলেজটা চয়েস দেন, আপনার কলেজটা চয়েস দেওয়াতে কিন্তু ভুল হয়। তো বলবেন কীভাবে? যদি কলেজ চয়েস দেওয়াতে ভুল না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কলেজ আসতো। কারণ আপনারা জানেন যে এই শিক্ষার্থী কিন্তু 16 লাখ, কিন্তু সিট আছে 25 লাখ। 25 লাখ সিট থাকার ফলেও কিন্তু যে কেউ যে 12,500 শিক্ষার্থী কিন্তু কোনো কলেজে কিন্তু চান্স পায় না। আমাদের জিপিএ পাওয়া কিন্তু 700 জন শিক্ষার্থী। ঠিক আছে, যে কলেজে আপনারা দেবেন সিলেকশনটা করবেন, 1, 2, 3, 5টা 10টা কলেজ দেন, আগে এই কলেজের কতগুলো সিট খালি আছে এই খালি সিট দেখে দেবেন। যে আপনার যে পয়েন্ট, এই পয়েন্টে কি এইগুলো যে অ্যাভেলেবল সিট আছে কি না। ঠিক আছে, আবার বলি যে আপনার সবথেকে যে ভুল করেন যে আপনার যে রেজাল্ট, এর রেজাল্ট অনুসারে কি আপনি যে কলেজটা চয়েস দিয়েছেন এই কলেজে কয়টা সিট আছে এবং আপনার যে রেজাল্ট, এই রেজাল্টে কি এই কলেজে নিবে কি না, মানে একটু যাচাই বাছাই করে দেবেন। এখন বলবেন আমি কীভাবে বলবো ভাই যে নিবে কি না, এটাকে অবশ্যই নিজে বোঝা যায়। যে আপনি যদি জেলাভিত্তিক কোনো কলেজে দেন,
এখন সিট থাকে তো 10টা, যদি আপনার পয়েন্ট 4.5 উপরে থাকে তখন গিয়ে কিন্তু জ্বালাপতি কলেজে আপনার চান্সটা হবে। আমি আপনার উদাহরণ দিলাম যে এখন আবার 3 পয়েন্ট কিন্তু জ্বালাপতি একটা কলেজ দিলেন সরকারি কলেজ, তাহলে কিন্তু আপনার কলেজটা আসবে না। আর যদি 4র্থ পর্যায়ে যদি আপনার কলেজটা না আসে তাহলে কিন্তু আপনি এবার ভর্তি হতে পারবেন না, অর্থাৎ একটা বর্ষ কিন্তু চলে যাবে। যে এবার যে 4র্থ ধাপের যে আবেদনটা, এই আবেদন কিন্তু আগে ছিল না, যে আগে কিন্তু 3য় ধাপ পর্যন্ত আবেদনটা নেওয়া হতো, কিন্তু এবার বেশি পরীক্ষার্থী থাকার কারণে অর্থাৎ যে 12,500 শিক্ষার্থী ভর্তি হতে না হওয়ার কারণে, মানে 12,500 শিক্ষার্থী কোনো কলেজ না পাওয়ার কারণে কিন্তু তারা শেষবার কিন্তু একটা বিবেচনা করছে যে এতজন শিক্ষার্থী কি এবার পরীক্ষা থেকে বাতিল হবে নি, তার জন্য কিন্তু তারা নতুন একটা এই 4র্থ পর্যায়ে কিন্তু আবেদনটা শুরু করেছে। ঠিক আছে, তারপর জন্য আবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সরকার রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা অন্য কোনো ভিডিওতে।